পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙাবালিতে নদীর নিচে সাবমেরিন কেবল কেটে দিয়েছে একটি চক্র। এতে টানা ৩০ ঘন্টার বেশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে গোটা উপজেলায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। তারা এরই মধ্যে কেবল চুরির চেষ্টার কথা স্বীকার করেছে। এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে সোমবার রাত ১২টার আগে বিদ্যুৎ সংযোগ পাওয়ার সম্ভাবনা নেই। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। ভোলা থেকে মুজিবনগর হয়ে বুড়ো গৌরাঙ্গ ও তেঁতুলিয়া নদীর নিচ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ আসে রাঙাবালির উপকেন্দ্রে। সেখান থেকে সরবরাহ হয় বিদ্যুৎ। শনিবার রাত ১১টার দিকে সেই সাবমেরিন কেবল চুরির সময় ২টি ফেজ কেটে দেয় দুষ্কৃতকারীরা। এতে রাঙাবালি উপজেলার সদর, ছোট বাইজদিয়া, বড় বাইজদিয়া ও মৌডুবি ইউনিয়নের প্রায় ২৫,০০০-এর বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। লাইন থেকে কেবল কাইটটা চুরি করছিল, আর সেই চোর ধরাও পড়ছে, কিন্তু আমরা এখন বিদ্যুৎ না থাকে আমরা যে কতটা ভোগান্তিতে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ প্রায়। আমরা হয়তোবা আইপিএস দিয়ে হয়তোবা কয়েক ঘন্টা চলতে পারবো, এরপর আর কোনো অপশন নাই আমাদের। তো আমাদের টিম আসছে, অলরেডি কাজ করতেছে, ইনশাল্লাহ হয়তোবা চালু হয়ে যাবে। হ্যাঁ, বেশি সময় লাগবে না মনে হয়। ঘটনার পর বিদ্যুৎ বিভাগের একটি কারিগরি দল ঘটনাস্থল পরিদর্শন করে কেবল কাটার প্রমাণ পায়। মেরামতের কাজ শুরু হলেও বিদ্যুৎ স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানান পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। জয়েন্ট কিট আনার জন্য আমরা খুলনাতে ইতিমধ্যে বরাদ্দ নিচ্ছি এবং রাতের মধ্যেই আমরা খুলনা থেকে এটা আনার ব্যবস্থা করতেছি। ইনশাল্লাহ আমরা আশা করতেছি আগামীকালকে সন্ধ্যার আগে চালু করার জন্য চেষ্টা করব। পুলিশ জানায় ঘটনার পরপরই এলাকাবাসীর হাতে ধরা পড়ে চোরচক্রের ২ সহযোগী। এরা হচ্ছে গলাচিপার জসিম মৃধা এবং রাঙাবালির জুয়েল মৃধা। তারা জানায় ভোলা থেকে ৬ জনের একটি চক্র এসে তাদের ট্রলার ভাড়া করে কেবল কাটতে নামে। পল্লী বিদ্যুতের লোকজন এখন ব্যস্ত আছে, তাদের সাবমেরিন কেবল কোথায় আরো কাটা আছে কিনা তারা এগুলা সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে কোথায় কি কি ঘটনা ঘটছে, কত কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা নিশ্চিত হয়ে তারপরে তারা আমাদেরকে অভিযোগ জানাইলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এলাকার লোকজন জানান এটি শুধু সাবমেরিন কেবল চুরি নয়, বরং জনজীবনে বিপর্যয়ের জন্য দায়ী একটি নাশকতা। কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী।